উঠুন। আমার মা কোনোদিন আমাকে 10টার আগে ঘুমের থেকে ডাকে নাই। তোমার কত বড় সাহস, এত সকালবেলা তুমি আমার ঘুমের থেকে ডাকছো? ফজরের নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। আজকে আমি জীবনে প্রথম জানলাম ফজরের নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ। আমি ছোটবেলা থেকে জানি, ঠিক আছে, যখন সময় হবে তখন আমি পড়বো। যাও তো যাও, ঘুমাইতে দাও। তুমি কিন্তু এখন আমার রাগ উঠাইতেছো, বুঝছো? জ্ঞান দিবা না আমাকে, জ্ঞান দিলে কিন্তু আমার অনেক রাগ হয়। আর এখন ঘুমাবো, আমার আর ডাকবা না, আমি পরে নামাজ পড়বো। আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। কি সমস্যা তোমার? কানের ভিতরে কি সীসা দিয়ে রাখছো? এতগুলা মানুষ আমরা এখানে বসে খাচ্ছি, তুমি ঘরের ভিতরে কি করো? নামাজ পড়ছিলাম তো, নামাজটা শেষ করে ভাবছি পরে খেয়ে নেবো। আপনি জান না, আপনারা খেয়ে নিন। আমরা তো খাচ্ছি, আমরাই তো খাবো। তোমাকে ডাকছি, বাসায় একটা মেহমান আসছে, দুলাভাই আসছে, তাহলে তো খাওয়াতে হবে। পাতে ভাত দিবা, তরকারি দিবা, সে তো আমাদের বাড়ির জামাই। একটা বিষয় আপনি কিন্তু বুঝতে পারছেন না, আমি আপনাকে বুঝিয়ে দিই। আরে তোমার বোঝানো লাগবে, তুমি এত পাকলামি করতেছো কেন? উনি দুলাভাই হোক আর যেই হোক না কেন, উনি একজন পরপুরুষ। ইসলামিক শরিয়া মোতাবেক একজন প্রাপ্তবয়স্ক নারী তার বাবা, ভাই এবং স্বামী ছাড়া অন্য কারোর সামনে যেতে পারে না, বিধিনিষেধ আছে। বুঝছি, এই বাড়ির রিজিক আমার কপাল থেকে উঠে গেছে। এর মুখ দিয়ে কার খাওন যায়? মা, তোমার বউ এটা কি কইলো? আমার জামাই এই বাড়ির পরপুরুষ। এই বাড়িতে আমি আর থাকবো না। এত অপমানিত হওয়ার পরে আর এক মিনিটও আমি এই বাড়িতে থাকবো না। ও তো ছোট মানুষ, বিয়া করে যে সংসার করে সে আবার ছোট মানুষ হয় কেন? গ্রামের মুরব্বীর একটা কথা বলে না, যার জ্ঞান হয় না 9-এ, তার জ্ঞান হয় না 90-এ। একদিনও হয় না এই বাড়িতে আসছে সেই মেয়ে আমারে বলে, বাড়ির একমাত্র জামাইরে বলে পরপুরুষ। আমারে না জানায় তুমি বিয়ে করছো, তারপরও সেই রাগটা বাদ দিয়ে আমি আসছি। এই বাড়িতে আসার পর যে এই ঘটনা ঘটলো আমার সাথে, এখন সব পানির মতো পরিষ্কার। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই আমি দুঃখিত, আপনি আমার কোনো কথায় কষ্ট পাবেন না। আমি পর্দাশীল হয়ে চলতে পছন্দ করি। ইসলামিক শরিয়া মোতাবেক একজন নারীর কিছু মাহরাম আছে। আপনি কি চান না আপনার ছোট বোন সে যেন জান্নাতবাসী হয়, সে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে? আসলে দুলাভাই, আখিরাতের চেয়ে এই দুনিয়ার রং তামাশা কিছুই না। মহান আল্লাহ তাআলা মুমিন নারীদের পর্দা সংক্রান্ত বিষয় বলে গেছেন সূরা আন-নূরে 31 নম্বর আয়াতে। আর মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ পায় তার চেয়ে বেশি সৌন্দর্য প্রকাশ না করে। আমি সরি, না বুঝা রাগের মাথায় অনেক কথা বইলা ফেলছি। খালা বাবু, তুমি তো একদম জান্নাতি বউ পাইছো। আর দুলাভাই বুঝছো, মানুষ কিন্তু খারাপ না, ভালো মানুষ। আমার ভাবে মাদ্রাসায় পড়াশোনা করছে তো একটু বেশি হাদিস বলে। সন্ধ্যা হলে একটু বাহিরে যেতে চাইলে দুনিয়ার প্রশ্ন করে। আমি আসার পর থেকে বাসাটা যেন একটা জান্নাতের বাগান হয়ে গেছে। আপনি কি কোনো কারণে আমার উপর রাগান্বিত? দয়া কইরা কানের কাছে আর ঘ্যান ঘ্যান করুন। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এখন আপনি যদি আমার উপর রাগান্বিত হয়ে থাকেন তাহলে তো আমার পুরো জীবনটাই বৃথা হয়ে যাবে। আমার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তারা তো আসবে তোমার দেখতে, তোমার সাথে আড্ডা দিতে চাইবে। এটা দোষের কি? আপনার কথার মানে হচ্ছে আমি বেহায়াপনা করি? আপনি আমার প্রাণের স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে।